আসসালামাইকুম বন্ধুরা, আমি আজকে চিঙ্কু মাস্তানের নতুন একটি ফানি ভিডিওতে রিয়াকশন দেব। চিঙ্কু মাস্তানি হিসেবে সে আমাদের কাছে পরিচিত। তার একটি নতুন ভিডিওতে আমি রিয়াকশন দেব, সবাই মিলে একসাথে দেখি, চলো। Hey কাকু, wait. আর দেখলেই আমার কাছে ভালো লাগে। Oh, how disgusting! গ্রামগঞ্জের ওয়েদার এত হটিং। যাই হোক কাকু, ভাড়া হয়েছে কত? 20 টাকা বাবা। ওহ নো, মাত্র 20 টাকা ভাড়া? এদের জীবন চলে? দাঁড়াও কাকু, এই নাও, তোমাকে 1000 টাকা দিলাম, ভালো মন্দ কিছু খেয়ে নিও। 20 টাকার ভাড়া 1000 টাকা? তোমার বাবার নাম কি বাবা? মিস্টার জলিল। ওই দক্ষিণ পাড়ার জলিল? ইয়াস। কে রে বা? তোমার বাপ সারা জীবন খাইলো কামলা বেছে, আর তোমার এত পরিবর্তন কিভাবে বাবা? আরে কাকা, ইট ইজ মাই ডিজিটাল যুগ। আমি বড় ধরনের একটা গভর্নমেন্ট চাকরি করি। এসব তোমার মাথায় ঢুকবে না, কারণ তুমি ওল্ড ইজ ওল্ড। আর এই 1000 টাকা, আরে কাকা, এই ডিজিটাল যুগে মাথায় বুদ্ধি থাকলে এরকম 1000 টাকার নোট মিনিটে 1000 টাকা মান যায়। এটা নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি অটোই চালাও। আরে মানুষেরও সওয়াল আর আমারও সওয়াল। আসলে চিঙ্কু মাস্তান কি করে আমার খুব জানা নো শিট, ডিসকাস্টিং এলাকা। ইট ইজ দ্য প্যাট। আমার কি আর নিচের দিক নজর দিয়ে হাঁটার সময় আছে? আমার নজর এখন উপরে, মানে আসমানে। যাই হোক, রাস্তার একটা ব্যবস্থা করতে হবে, আগে বাসায় যাই। ড্যাডু, ড্যাডু, ও ড্যাডু। ড্যাডু, তুমি আমাকে চর মারলে কেন? এ হুমন্দির সওয়াল, তুই কি আক্কিল জ্ঞান বাতে দেখাচ্ছ না রে? কে তুই জানোস না যে 80 বছর আগে, মানে আমারও জন্মের আগে মরছে তোর দাদু, আর তুই এতদিন পর ঢাকা থেকে আসিয়া আমাক না দেখে দাদুক দেখতেছু, তোকে চর মারবো না কি হইব? ওহ নো শিট ড্যাডু, এটা ডিজিটাল যুগ, তোমাকে বুঝতে হবে। আসলে বাবাকে ইংলিশে ড্যাডু বলে, আসলে তোমরা ওল্ড ইজ ওল্ডই থেকে গেলা। ও, তুমি আমাকে ইংলিশে ডাক দিছো বাজান, আগে কবে না? আসলে আমরা মুরব্বী মানুষ তো, ইংলিশ মিংলিশ খুব কম বুঝি। আচ্ছা যাই হোক, তুই ঢাকা থেকে এরকম আমাক না জানায় পড়াশোনা বাদ দিয়া হঠাৎ চলে আলু, কাহিনী কি? ইট ইজ সারপ্রাইজ ড্যাডু। ও, ঢাকা শহরে সার পোহা, এই জন্য থাকবার পারস নাই? ওহ নো শিট বাবা, এটাও একটা ইংলিশ শব্দ। এটার মানে হলো গা, আমি হঠাৎ করে এসে তোমাকে চুমকে দিলাম। হ্যাঁ, ওরে বাবা, আমার বাজান না দেখি একবারে ইংলিশে ড্রাইভার হয়ে গেছে। আচ্ছা যাই হোক বাজান, পড়াশোনা কি তুই করবো না? হঠাৎ এরকম চলে আলু? না বাবা, আমি আর পড়াশোনা করতেছি না। আমি যতটুকু পড়াশোনা করছি, এনাফ ইজ এনাফ। না বাবা, এ তুই কি করলু বাবা? আমার কত স্বপ্ন, তুই পড়াশোনা শেষ করবি, সুন্দর দেখে একটা বড় ধরনের সরকারি চাকরি করবি, মাসে লাখ লাখ টাকা ইনকাম করবি। আমি ওই টাকা দিয়ে এই ভাঙ্গা ঘর ভাঙ্গা একটা সুন্দর দেখে বিল্ডিং দিমু, তারপরে তুই আমাকে একটা গাড়ি কিনে দিবি, ওইটা আমি চালায়া চালায়া চা খেতে যাব বুড়া বয়সে। আমার কত স্বপ্ন ছিল বাবা, তুই আমার স্বপ্নটা ধ্বংস করে দিলি। ওহ নো শিট বাবা, তুমি ভেঙে পড়ো না। আমি তোমার স্বপ্ন পূরণ করার জন্যই এই গ্রামে আসি বাবা। আমি অলরেডি চাকরি পাইছি। হ্যাঁ বাজান, তুই চাকরি পাসু বাজান? এ বাজান, তুই কিসের চাকরি পাসু? বাবা, আমি এখন পাইলট। এটা আবার কি বাবা? ওহ শিট বাবা, এটাও একটা ইংলিশ শব্দ। পাইলট মানে বিমানের ড্রাইভার, যেটা আকাশ পথে চলাচল করে। হ্যাঁ, কি কইস বাবা, তুই এখন বিমান চালাবো? ইয়েস বাবা, আর শুধু তাই না, আমি যদি ঠিকঠাক মতো বিমান চালাতে পারি বাবা, তাইলে লাখ লাখ টাকা ইনকাম, তোমার সব স্বপ্ন পূরণ করে দেব। হ্যাঁ, যাই বাবা, হুইনা খুব শান্তি পেলাম বাবা। কিন্তু বাবা, প্রবলেম একটা আছে। তুমি তো জানো, যে কোনো চাকরি নিতে গেলে টাকা লাগে, কিন্তু আমার এখানে টাকা লাগবে না। আসলে সরকার থেকে বিমান দেয়, কিন্তু তেল তোলার টাকা সবসময় দিতে পারে না। এটা আমাদের মতো পাইলটদেরকে ইনভেস্ট করতে হয় তেল তোলার জন্য। হ্যাঁ বাবা, জানি তো যে বাংলাদেশে যে কোনো চাকরি নিতে গেলে কম বেশি কিছু টাকা লাগে। তা বাবা, তোমার কত লাগবে বাবা? আরে বাবা, ঘাবড়ানোর কিছু নাই। এই মোটামুটি মনে করো 2 লাখ টাকা হলে চলবে। আসলে বাবা, বর্তমান যুগে চাকরি নিতে তো 15-20 লাখ টাকা লাগে। সে আন্দাজে তো 2 লাখ টাকা কমই আছে। কিন্তু তুই তো বাবা আমার অবস্থা বুঝিস,
2 লাখ টাকা আমার কাছে মেলা টেহা, এই মুহূর্তে তো গোছ নাই। টাকা গোছ থাকতে হবে কেন? বুদ্ধি দিয়ে টাকা গোছ করতে হবে। আরে দাদু মারা যাওয়ার আগে তোমাকে 3 বিঘা জমি দিয়ে গেছে না, ওখান থেকে 10 কাঠা সাইড করো, ছাড়িয়ে দাও। আমি যদি ঠিক মতো বিমান চালাতে পারি বাবা, ওরকম 3-10 কাঠা এক তুরিত কিনে দেবো তোমার। কথা তো তুই ঠিকই কছু, তুই যদি লাখ লাখ টাকা কামাই করবার পারস তাহলে ওরকম জমি তো 5 বার কিনমু, তাই না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি। আর তোর মাও যে কোনে গেল, এই মহিলাটা বাতি থাকে না। গাদার মাও, সোহাগী, এমুক আসো তাড়াতাড়ি। কি হলো তোমার? আসতেছি এবে ঠার পারে তাড়াতাড়ি আয়। কাম করা লাগে না। হ্যাঁ বাধা নিছে। গাছ দিস না, তুই কোনে কেবা কাম হরস, ছাওয়ালের বাইরে ধরবো এখন। তুই এই ছাওয়ালে এখন নিয়ে ঘরের মধ্যে নিয়ে যা, সুন্দর করে ওজুর পানি দিয়া যাতে ভালো মন্দ খাওয়া। আমি জমি 10 কাঠা বেশি আসি। 10 কাঠা জমি বেশি মানে? এই খালি কথা কয়। আরে তুই ঘরে নিয়ে যা, তোকে রাতে বুঝা মানে আমি জমি বেশি আসি তাড়াতাড়ি। যাও বাজান যাও। আচ্ছা দাদু, ও দাদু, দাদু। হ্যাঁ, আরে বাজান না, বাজান, আরে বাজান, এটা কি কি বাজান? এত সুন্দর গাড়ি কনে পালু বাজান? আরে বাবা, এগুলো সব হলো আমার বিমান চালানোর ফল। আমি বলছিলাম না একে একে তোমার সব স্বপ্ন আমি পূরণ করে দেবো। তোমার প্রথম স্বপ্ন ছিল একটা বিল্ডিং বাড়ি দিবা, দিয়ে দিছি। তোমার দ্বিতীয় স্বপ্ন ছিল একটা মোটরসাইকেল কিনবা, সেই মোটরসাইকেলে তুমি চা খাইবার দেবে, নিয়ে এসে দিলাম। আল্লাহর কাছে চাই বাবা, তোর মতো ছেলে জানো ঘরে ঘরে জন্ম নেয়। আসলে তো তুই আমার ছেলে না বাবা। এ কি কও? তাহলে আমি তোমার কি? আরে বাজান, তুই আমার একনাদা হিরে। ওহো, আগে কবে না, আমি আবার অন্য কিছু ভাবছি। আচ্ছা বাবা, আমার কি বাজানি ডাউট ডাউট লাগতেছে, তুই যে বিমান চালে এতটা ইনকাম হরস, তুই বিমানটা চালাস কখন? তোকে না সবসময় বাড়িতেই দেখি। ও শিট বাবা, তুমি এখনো মূর্খের মতো কথা বলতেছো। আরে বাবা, এটা ডিজিটাল যুগ, তোমার বুঝতে হবে। তুমি জানো না যে বিমানের সব পাশপাতি সব কম্পিউটার দিয়ে কন্ট্রোল করে নিচ থেকে। আরে বাবা, এখন আর আসমানে যেতে হয় না বিমান চালানোর জন্য, এখন ঘরে থেকে মোবাইল দিয়েই কন্ট্রোল করা যায়। অস্থির বিনোদন ভাই। এটা আপনারা যদি ফুল ভিডিওটা দেখতে চান তবে চিঙ্কু মাস্তান লিখে সার্চ দিয়ে ইউটিউবে দেখতে পারবেন। আর আমি আজকে এই পর্যন্তই রেখে দেব, কারণ এটা আমার প্রথম লং ভিডিও, এর থেকে বেশি বড় করতে চাচ্ছি না। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো রাখবেন চারপাশ।